হ্যালো বন্ধুরা, হোমফুড কিচেনে আপনাদের ওয়েলকাম। আজ করব সর্ষে ভেন্ডি বা ভেন্ডি নিরামিষ রেসিপি। তো চলো, প্রথমে ভেন্ডিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো চলো, দেখো আমার পরিষ্কার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখো এখানে আমি ভেন্ডিগুলোকে তুলে নিয়েছি। এবার কাটার পালা। চলো, এবার ভেন্ডিগুলোকে আমি কেটে নিচ্ছি। যে ভেন্ডিগুলো বড় সেগুলো এগুলো এখানে 3 টুকরো করলাম। তো চলো, এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো কালো সর্ষে, পরিমাণ মতো হলুদ সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার পেস্ট করে নেব। তো চলো, বেটে নিয়ে আমি এখানে কিছুটা পরিমাণে আমি লবণ দেব, কারণ সর্ষে অনেক সময় তেতো লাগে বাটলে। দেখো আমার এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নেব ভালো করে। দেখো আমি তুলে নিচ্ছি পরিষ্কার করে। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো, দেখো এখানে ভেন্ডির উপরে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এবার ভালো করে ভেন্ডিটাকে একটু মেখে নেব। তো মাখা হয়ে গেলে এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। তো দেখো তেলটা দিয়ে এবার আমি তেলটা একটু নাড়াচাড়া করে নেব। তো তেলটা নাড়াচাড়া করে এবার আমি আগে থেকে কেটে রাখা সেই ভেন্ডিগুলোকে একে একে কড়াইতে দিয়ে দেবো। দেখো ভেন্ডিগুলোকে আমি এবার কড়াইতে ছেড়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে এবার আমি একটু ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নেব। তো আপনারাও একদিন এভাবে বাড়িতে ট্রাই করবেন। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে। তো দেখো এখানে আমি ভেজে নিচ্ছি, ভেন্ডিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভেন্ডি আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখো এখানে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো দেখো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার আমি এখানে সামান্য পরিমাণের জিরে দিয়ে দেবো। দেখো এখানে আমি জিরে দিয়ে দিচ্ছি। জিরে দিয়ে এবার আমি এখানে তেলের উপরই একটু সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দেবো, কারণ এখানে তেলের ওপর মশলা পেস্ট দিলে তেলটা ছেটে। তো এটা করলে অনেক সময় তেলটা একটু কম ছেটে। তো দেখো আমি এখানে এবার অ্যাড করব যে আমি পেস্টটা করে রেখেছিলাম সর্ষে লঙ্কা, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দিয়ে এখানে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার সেই বাটি ধুয়ে জল দিয়ে দেবো। একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। দেখো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো এরকম পর্যায়ে যখন চলে আসবে, মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে, তার মানে মশলাটা ভালো করে কষা কমপ্লিট। এবার অ্যাড করতে হবে পরিমাণ মতো জল। তো চলো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে এবার ঝোলটা যেই ফুটে আসবে, তো সেই পর্যায়ে আমি অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো। তো যারা ভেন্ডি খেতে চান না, যে লোদ লোদ হয় বা এর জন্য, তো তারা একদিন এভাবে ট্রাই করতে পারেন। একটু ভেন্ডি লোদ লোদ হয় না। তো দেখো ভেন্ডিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটতে দেবো। তো ভেন্ডিটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ এবার হতে দেব। তো আপনারা যদি আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই ভালোবেসে আমার পাশে থাকবেন। তো দেখো এখানে আমার ভেন্ডি তৈরি হয়ে গেছে। দেখো তেলও ছেড়ে দিয়েছে পাশ দিয়ে। এবার আমি নামিয়ে নেব। চলো নামিয়ে নিই। তো দেখো এখানে আমি নামিয়ে নিচ্ছি। তো কার কার ভেন্ডি খেতে ভালো লাগে অবশ্যই বলবেন। আর এরকম রেসিপি করলে তো গরম ভাতের সাথে জমে পুরো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও একদিন বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানান যে কেমন হয়েছিল আপনাদের রেসিপিও।